সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। সুবহানাল্লাহ। তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হিদায়াত দান করুন। প্রিয় বন্ধুরা, এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই গল্প আমাদের শেখায় বা রকম শিক্ষা দেয়, ক্ষমা চাইতে কখনো লজ্জা নেই, বরং তা মহানতার নিদর্শন। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একটি সাপ পর্যন্ত জীবন উৎসর্গ করেছে। আল্লাহর কাছে যদি খাঁটি মন নিয়ে কিছু চাই, সেটা কখনো বিফলে যায় না। আর সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহর প্রিয় বান্দার প্রতি ভালোবাসা থাকলে সেই ভালোবাসা রক্ষা করতে তিনি নিজেই হস্তক্ষেপ করেন। আমরা যদি সেই সাপের মতো আন্তরিকতা নিয়ে প্রিয় নবীর উম্মত হই, তাহলে ইনশাল্লাহ আমাদের মাফের দরজাও একদিন খুলবেই। হারেসা সাপের কান্না, তার ভালোবাসা, তার ধৈর্য। এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এই গল্প আমাদের ঈমানকে নাড়া দেয়। আপনার হৃদয় যদি একটুও কেঁপে থাকে এই কাহিনীতে, তাহলে নিজের অন্তরে জিজ্ঞাসা করুন, আমি কি এতটা ভালোবাসি আমার নবীকে যতটা ভালোবাসতো এক সাপ? এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সবাইকে শোনাতে, হয়তো কারো ঈমান আবার জেগে উঠবে। পরবর্তী ভিডিওতে আরেকটি অলৌকিক ঘটনা নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের প্রিয় নবীর প্রতি ভালোবাসা আরো গভীর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।